আজকে আবার আরেকটু মোটা হয়ে গেছি। ভাইরা আমার কুমড়োর তরকারি দিয়েছিল মুড়িতে। হরি বল হরি বল। কুমড়ো কিন্তু খুব ভাগ্য জিনিস, ভাগ্যবান জিনিস, জানো তো? রাধারানী গোবিন্দের গৌরহরির যেখানে লীলা হয় সেখানে কিন্তু কুমড়ো ছাড়া তরকারি হয় না। এটা হাসির কথা নয়, এর পিছনে একটা লজিক আছে, তাৎপর্য আছে। কুমড়ো হবে একদিন না একদিন, হবে না ভাই বলো? শুধু তোমাদের হরিবাসও তো 2 বছর যেখানে মানে হয়ে আসছে সেখানেও কিন্তু হয়। কেন জানো? এর একটা কাহিনী আছে, একটু বলি। কাহিনীটা হচ্ছে যে গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে মথুরায় চলে গিয়েছিলেন দ্বারকার উদ্দেশ্যে রাজা হবে, তাই সেই মুহূর্তে কৃষ্ণ বিহনে রাধারানী কেঁদে কেঁদে পাগল। রাধারানী বলছে, গোবিন্দ যখন চলে গেছে দ্বারকায়, আমিও আর বৃন্দাবনে থাকবো না। যেখানে আমার প্রাণ নাই সেখানে এই খাঁচাটা রেখে কি লাভ? তা আমি যমুনার জলে ডুব দিয়ে মরবো। তা রাধারানী যখন ওই বিরহ কানতে কানতে যাচ্ছে, তা যমুনা নদীর রাস্তা দিয়ে হয়েছিল এই কুমড়ো গাছ, এই লতানো লতা। তা তখন রাধারানী যখন যাচ্ছে, সেই লতাটি তখন রাধারানীর পা দুটোকে জড়িয়ে ধরেছে। মানে এটা তোমার আমার তো চোখে দেখার কথা না, যারা পদকর্তা তারা ভাবাবেশে এটা উপলব্ধি করেছে। তা যখন রাধারানী কৃষ্ণ বিহনে চলে যাচ্ছে, বলছে প্রাণ আর রাখবো না, তখন ওই কচি কুমড়ো লতা মানে কুমড়ো গাছের লতা রাধারানীর পাটিকে জড়িয়ে ধরে বলছি, রাধে, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল, আমরা তোমার মুখপানে তোমার চরণ পানে চেয়ে বসে আছি। আর তুমিও যদি কৃষ্ণের দাসী হয়ে আমাদের প্রেমময়ী রাধারানী হয়ে তুমিও যদি বৃন্দাবন থেকে এরকম বৃন্দাবনকে আধার করে দিয়ে চলে যাও, তাহলে আমরা বাঁচবো কি নিয়ে? তাই রাধারানী, আমি তোমাকে করজোরে অনুরোধ করছি, আমি আমার অন্তর দিয়ে, আমি তো গাছ, আমার দেহের কাণ্ড তো নরম, তাই তোমার চরণে আমি আঘাত দিতে চাই না। আমি তোমাকে জড়িয়ে ধরে স্পর্শ করে বলছি, হে রাধে, তুমি তো কৃপাময়ী করুণাময়ী, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। তা রাধারানী ওই লতানো গাছের কথা শুনে বলল, বেশ, তুমি যখন এমন ভাবে আকুতি মিনতি করে বলছো, আমি কথা দিলাম, আমি বৃন্দাবন ছেড়ে কোনো জায়গায় যাব না। যেদিন আমার প্রাণ গোবিন্দ বাঁশি বাজবে, বাঁশি বাজাতে বাজাতে যেদিন আমার তার বিহনে সময় আসবে, আমি এই যমুনা নদীর তীরে তার অপেক্ষায় বসে থেকে থেকে বাঁশির সুরে আমি আমার প্রাণ নিমজ্জিত করব। তো এটা আমার কথা নয় মা, ভাগবতের কথা। রাধারানী বৃন্দাবন ছেড়ে কোনো জায়গায় যায়নি। রাধারানী বৃন্দাবনের মাটিতে ওই যমুনার জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে সেখানে পাশে বসতেন, আর গোবিন্দ দ্বারকা থেকে বংশীধ্বনি করতেন। সেই বাঁশির ধ্বনির সুর শুনতে শুনতে রাধারানী নিজের প্রাণকে নিজে ত্যাগ করেছিলেন। এইবার সেই লতানো বৃক্ষটি রাধারানীকে বলল, হে রাধে, আমি শুনেছি তুমি চরণ ছাড়া করো না, তাহলে এ জীবনে তোমার চরণ পেলাম, কিন্তু আগত জন্মে তাহলে আমি কি তোমার চরণ পাবো না? বলল, শোনো গোমলো লতা, তুমি আগত কলিকালে তোমার নাম হবে কুষ্মাণ্ড। এই জগতের লোক যেখানেই আমার প্রভুর গুণকীর্তন হবে, কৃষ্ণ নাম হবে, বৈষ্ণব সেবায় তুমি জন্ম জন্মান্তর সেবা দিয়ে যাবে। হরি বল। তাই এই হচ্ছে সেই কুমড়ো কথা বাবা, কুমড়ো গাছের কথা। রাধারানীর কৃপা পেয়েছিল বলেই কিন্তু এই কুমড়ো দেখবেন প্রত্যেকটি ভালো কাজে, বৈষ্ণব সেবায়, দুর্গা পুজোয়, লক্ষ্মী পুজোয়, কি ঠাকুরের কাজে ছাড়া কিন্তু কুমড়ো মানে অন্য কোনো কাজে না লাগলেও ঠাকুরের সেবায় কিন্তু লাগে। আবার কুমড়ো বলিও হয়, হয় না, ঠাকুরের সেবা। তা যাই হোক, এইভাবে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে বললেন কলঙ্ক মুক্ত করতে হবে। গোবিন্দ কথা দিলেন। এবার কথা দিয়ে এসে বাড়িতে এসে গোবিন্দ চিন্তা করছে যে রাধারানীর কলঙ্ক মোচন করব কি করে। তা গোবিন্দ ভাবতে ভাবতে মায়ের কাছে গেছে। মাকে গিয়ে বলছে, ও মা, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? এবার মা ছোট ছেলে গোপাল, মা তখন বলছে, এই গোপাল, তুই সব সময় কেন খাই 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 করিস কেন বলতো? ও মা, তুমি আমাকে যা মনের মধ্যে খেতে দাও
চপ চিদাম দাদা ছুদাম দাদা সব খেয়ে নেয়। ছোট ছেলে তো আদো আদো কথা, চিদাম দাদা ছুদাম দাদা বলাই দাদা সব খেয়ে নেয়। তার জন্যই তো আমার খিদে খিদে পায়। বেশ, খেতে দিতে পারি। আমি শুনেছি বনের মধ্যে নাকি তুই খুব নাচ গান করিস। ও মা, করি তো করি তো। তাহলে একবার নেচে নেচে দেখা। বেশ, তাহলে তুমি বলো মা, আমাকে ননি দেবে তুমি বলো। বললো বেশ বেশ ননি দেবো। ও মা, তাহলে তুমি গান ধরো, আমি তালে তালে নাচি। তা মা আমার তালে তালে গাইছে আর গোপাল আমার নাচছে। এইবার মা নাচছে। এইবার নাচতে নাচতে মাকে বলছো, মা আমি হাঁপিয়ে গেছি, মা গো একটু ননি আনো, মা একটু জল দাও। মা আমার ঘরের ভিতরে যেই ননি আনতে গেছে, গোপাল মনে মনে ভাবছে, মা আমি তোমার কোলের ছেলে গোপাল, কিন্তু শাস্ত্রে বলছে জননী জন্ম ভূমিশ্চ স্বর্গদোপি গরিয়সি পিতা স্বর্গ পিতা ধর্মোপি তোহি পরমং তপ প্রীতরি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। এই পৃথিবীতে মায়ের স্থান হচ্ছে সবার আগে। সেটা ভগবানও স্বীকার করে গেলেন যে মায়ের চাইতে বড় ধন আর পৃথিবীতে হয় না। কিন্তু দুঃখের বিষয় কি জানো মা, এই পৃথিবীতে তুমি যেখানে যেখানে যাবে, বিশেষ করে আমার এই পশ্চিম বাংলার মাটিতে, আমার নিজেকে বলতে খুব লজ্জা লাগে, যেখানে আমার প্রাণোচ্ছন সনাতন ধর্মের পিতা গৌর হরি হরিনাম প্রচার করে জগৎকে উদ্ধারের কথা বললেন, সেই জগৎ সংসারে কোন জায়গায় বাবা নতুন করে আশ্রম তৈরি হচ্ছে না, মন্দির তৈরি হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকটা ওয়ার্ডে, বিশেষ করে কলকাতা শহরে গেলে দেখবে বৃদ্ধাশ্রম আছে বড় বড়। যে মা বাবা ছোট থেকে ছেলে মেয়েকে মানুষ করলো, বড় করে নিজে খুদ খেলো ছেলেদের দুগ্ধ খাওয়াবে বলে, সেই ছেলে মেয়েরা বড় হলে মা বাবাকে এক মুঠো ভাত দেয় না। এটা লজ্জার কথা। কি মা ঠিক বলিনি বলো? হ্যাঁ, বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলে না মায়ের মুখে, অথচ মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পারার লোকে। বেঁচে থাকতে মাকে এক মুঠো ভাত দেয় না। এখন তো বাবা ফ্রি অফ কস্ট, যার যেমন কার্ড, রেশন কার্ড, মিনিমাম ম্যাক্সিমাম মাথা পিছু 5 কেজি করে চাল দেয়, ফ্রি কস্ট। কি দেয় না দাদা রেশনে? তাহলে সেই মাকে মোটা চালের দুটো ভাত দিতে পারিনি, কিন্তু সেই মা যখন মারা গেল, তখন পাড়ার ন্যাবলাদা গোবলাদা কি করছে, মায়ের শ্রাদ্ধের কাজ 1200 লোক নিমন্ত্রণ করেছে। দাদা শুনলাম তোমার মায়ের কাজ। হ্যাঁ বাবা, মায়ের কাজ করছি, বুঝলি ভাই, যাবি যাবি যাবি, ভালো মন্দ রান্না, পার্শে ইলিশ, হ্যাঁ রুই পোস্ত। অথচ কিন্তু বেঁচে থাকতে মাকে একটু মোটা চালের ভাত আর একটু আলু সিদ্ধ করে দিতে পারেনি। এই তো কলিকা। তাই বলছে বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলে না মায়ের মুখে, আর মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পারার লোকে। পুজোয় তোমার সাপারি সুখ, তোমার বইয়ের পরনে স্বর্ণ কাতান, কিন্তু বৃদ্ধ মায়ের পরনে জোটে না এক টুকরো সাদা থান। হায় রে কলিকা, লজ্জা লজ্জা লজ্জা। হ্যাঁ, বইয়ের জন্য বাবা জামদানি, বোম্বাই, ঢাকায়, ব্যাঙ্গালোর সিল্ক সব জোটে। ছেলে হয়ে নিজের সাপারি সুখ, নিজের মায়ের জন্য না হলেও শাশুড়ি মায়ের জন্য। হ্যাঁ গো, তোমার মায়ের কি পছন্দ? তাঁত সিল্ক, জামদানি। পাশ থেকে মা এসে, বৃদ্ধ মা এসে বলছে, খোকা খোকা রে, আজকে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, পাড়ার ওই কাকু বলল, ও দিদি তোমার পরনের কাপড়টা, সাদা কাপড়টা ছিঁড়ে গেছে, খোকাকে বলনি? তাই বলছি বাবা আমার জন্য না হয়
রাস্তায় যায়, কত তোর বাবার বন্ধু বান্ধবীরা বসে থাকে, সবাই দেখে লজ্জা পায়। তাই বলছি বাবা, বেশি দরকার নেই, দুটো 200 টাকা দামে সাদা থান একটু এনে দিবি বাবা, আমার 1 বছর চলে যাবে। ছেলে তখন মাকে বলছে, মা তুমি জানো আজকালকার বাজারে কত খরচ? তোমার বৌমাকে দিলাম, তার শাশুড়িকে দিলাম, তার শালিপতির ভাইরা ভাইকে দিলাম, তার শালিকে দিলাম, যা টাকা ছিল মা সব শেষ হয়ে গেছে, মাসে তো আর হবে না, সামনের মাসে মাইনে পাই মা, তোমাকে একবারে 2টো থান এনে দেব। কিন্তু কি দেখা গেল জানো, 1 মাস মানে 30টা দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দেখতে দেখতে যখন 30 দিনের মাথা এলো, তখন খোকা খোকা বলতে বলতে একদিন ওই মাকে সাদা থান আর মায়ের দেহ সচল দেহকে পরাতে হলো না, 4 জনা মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেদিন ছেলে মুখ ফুটিয়ে বলছে, মা গো তুমি দুটো সাদা থানে চেয়েছিলে, তোমাকে আমি পরাতে পারলাম না মা, আমি তোমার এমন হতভাগ্য ছেলে যে মা নিজে না খেয়ে নিজে ভাতের ফ্যান চুমুক দিয়ে ছেলেকে দুধ কিনে খাইয়েছে, সেই ছেলের সব হয়ে যায় কিন্তু মাকে 200 টাকা দিয়ে একটা সাদা শাড়ি কিনে দিতে পারে না। এই কলিকালে কেমন করে হরিনাম হবে বলতে পারো মা? তাই জীবনে যতদিন বেঁচে থাকবে মা, বাবা মায়ের চরণে ঋষিকেশ, বাবা মায়ের চরণে হরিদ্বার, গয়া, গঙ্গা, কাশী, বেনারস, বৃন্দাবন, বাবা মাকে ভালোবাসো, দেখবে পৃথিবীতে সব পাবে। হ্যাঁ, কোন তীর্থে যেতে হবে না মা, বাবা মায়ের আগে সেবা করো। তুমি দামি রেস্টুরেন্টে যাও, দামি রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে দামি দামি চাইনিজ খাবার খাও, ওয়েস্ট ইন্ডিজ খাবার খাও, হ্যাঁ, কিন্তু যারা বেয়ারা রয়েছে, যারা ওয়েটার রয়েছে, তাদেরকে 500 টাকা টিপস দিতে ভুলো না। কিন্তু বাড়ির 70 বছরের বৃদ্ধ বাবাটা যখন ডেকে বলে, বাবু রে প্রেসারের ওষুধটা বাবা ফুরিয়ে গেছে, 1 পাতা এনে দিবি, 2 দিন খাইনি, শরীরটায় কষ্ট হচ্ছে, তখন সেই ছেলে বাবাকে আঙুল তুলে বলে, বুড়ো বয়সে বিব্রতি, মরবার বয়স হয়েছে, এখন আর প্রেসারের ওষুধ খেয়ে কি হবে, সবকিছু শেষ হয়ে গেছে, ফালতু খরচা করবার মতো তোমার ছেলের কাছে পয়সা নাই। তখন সেই বাবা বলে, ওরে খোকা, যেদিন আমাকে বলেছিলি বাবা 2টো টাকা দেবে, আজকে একটা চকলেট কিনে খাবো, লোকের দোকানে কাজ করে 2 টাকার চায়ের দোকানে দিনই 1 কাপ চা খাইনি, তোর জন্য 2 টাকা নিয়ে এসেছি একটা চকলেট কিনে নেব বলে। আর সেই ছেলে যখন 50 টাকা ওষুধের জন্য বাবাকে খোটা দেয়, তখন ভগবান বলে, এ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তাই মাগো, হরিবাসরে দাঁড়িয়ে একটা কথাই বলবো, তোমরাও মা হয়েছো, তোমাদের বাড়িতেও বাবা মা আছে, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তুমি যদি মনে করো, তোমরা যদি মনে করো, বা আমি নিজেও যদি মনে করি যে ঘরের বাবা মাকে বাবা মাটির পাত্রে খাইয়ে নিজেরা বাবা বাবা চাইনিজ ওই মেকারে খাবো, বাবা ডিনার সেটে লাঞ্চ করব, তোমারও ছেলে তৈরি হচ্ছে হাতিয়ার। ওই যে মাটির মাল সাথে তুমি তোমার শ্বশুর শাশুড়ি মা বাবাকে খাইয়েছিলে, তোমাকেও আবার পরবর্তীকালে ডিনার সেট থেকে সরিয়ে দিয়ে ওই মাটির থালা হাতে ধরিয়ে দেবে। জৈসি করনি ऐसी भरनी, जैसी कर्म करोगा सैसी फल पाओगे, सैसी फल भुगताना पड़ेगा इस धरती में आकर। भगवान की चरण को पाने के लिए भगवान के पास कोई छोटा बड़ा नहीं है, भगवान के पास सब समान है, তাই জন্যই তো তার নাম হচ্ছে ভগবান। তাহলে যার যেমন কর্ম তার তেমন ফল। তাই মাগো, ভগবানের কীর্তন শুনলে হবে না, বাড়িতে জানতো ভগবান বসে রয়েছে, মাতা পিতা তার চরণ স্মরণ করো, সেই চরণেই মুক্তি, সেই চরণেই ত্যাগ, সেই চরণেই আশ্রয়, সেই চরণেই তোমার ভগবানকে পাওয়া। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজকে শ্রীমতী রাধারানী তিনি একজন নারী,
তিনি নারী, কিন্তু সেই নারীর সৃষ্টি কোথা থেকে? সেই নারীর সৃষ্টি হচ্ছে লীলা ক্ষেত্রে, আমার প্রাণ গোবিন্দের বাম অংশ হতে। রাধা গোবিন্দ কিন্তু কেউ আলাদা নয় মা, রাধারানীও যা আর গোবিন্দও কিন্তু তাই, এটা ভুলে গেলে কিন্তু হবে না। আজকে যে রাধা গোবিন্দের লীলাটা আমরা দর্শন করব বা শুনব, আগে আমাদের জানতে হবে যে রাধারানী কে। রাধারানী কিন্তু আমাদের মতো দাসপাড়ার মেয়ে নয়, যে সকালবেলা উঠেই বাবা ওই গোবর জল দেব, গরুর গোয়াল কাটবো। এবার অনেকে প্রশ্ন করতে পারো মা, তাহলে তিনি তো আয়ান ঘরণী ছিলেন, যমুনায় জল আনতে যেত, রাখালদের সঙ্গে খেলা করত, কৃষ্ণের জন্য লুকোচুরি খেলতো, লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের জন্য কেশরগঞ্জ সাজাতো, একদম ঠিক কথা। কিন্তু সেটা রাধারানী নয়, নায়িকা সেজে সেটা জগৎকে শিক্ষা দেবার জন্য এই পথটা তিনি বেছে নিয়েছিলেন। আমরা অনেক সময় বলি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে একটু বাঁকা করতে হয়। তা রাধারানী বললেন, আমি যদি সরাসরি গিয়ে গোবিন্দের বাম অংশ থেকে সৃষ্টি হয়ে যদি সবাইকে বলি তোমরা এটা করো ওটা করো, কেউ করবে না। আগে যদি নিজে করি তবে আমার দেখা দেখি সবাই করবে। তাই জন্য রাধারানী নায়িকার স্বরূপ ধরে গোবিন্দের বাম অংশ হয়ে সৃষ্টি হয়ে তিনি জগৎকে শিক্ষা দেবার জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হলেন। আর এই যে লীলাগুলি তিনি করছেন মা, এই লীলাগুলো কিন্তু কোনোটাই আমাদের মতো যুবতী বয়সে নয়, যেটা আমরা সব থেকে মস্ত বড় ভুল করি। রাধারানী যখন গোবিন্দের সঙ্গে লীলা করেছিলেন তখন শ্রীমতী রাধারানীরও 18 বছর না, আর গোবিন্দেরও আমার 21 বছর না। শ্রীমতী রাধারানীর তখন বয়স হচ্ছে 8 বৎসর 6 মাস, আর প্রাণ গোবিন্দের বয়স হচ্ছে 9 বৎসর 11 মাস। তাহলে একটা 9 বছরের ছেলের সঙ্গে একটা 8 বছরের মেয়ের কিরকম প্রেম হয় আমাকে জানা থাকলে বলতে হবে। কিরকম প্রেম হয়? এখনকার প্রেম কিন্তু নয়, ওই যে গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলে দিলাম, ভ্যালেন্টাইন্স ডে একটা বড় টেডি দিয়ে দিলাম, এ প্রেম সে প্রেম নয়। এ প্রেম হচ্ছে গোলকের প্রেম, যে প্রেমকে জানবার মতো ক্ষমতা আমার নাই, তোমার নাই, পৃথিবীতে কারোর নাই, কিন্তু তার লীলাগুলোকে অধ্যয়ন করি আমরা পদকর্তার মাধ্যমে। পদকর্তার মাধ্যম না হলে, হেতু না হলে তো বাবা কোনো জায়গায় পৌঁছানো যায় না। তাই শ্রীমতী রাধারানী জগৎকে শিক্ষা দেবার জন্য আজকে একটা লীলা করছেন, যে লীলাটির নাম হচ্ছে কলঙ্ক মোচন। হ্যাঁ গো, যে ভগবানের বাম অংশ হতে সৃষ্টি, যে আল্লাদিনী শক্তি মহামায়া স্বরূপিনী, তার কখনো কলঙ্ক হয়? এ কি কমলিনী নাকি যে কলঙ্ক হবে? হ্যাঁ, এ রাধারানী বলে কথা, তাহলে কলঙ্ক কি করে হয়? তাহলে শ্রীমতী রাধারানী বললেন, দেখো আমি কি কলঙ্কের কলঙ্কিনী হয়েছি আজকে, সেটা লীলার মাধ্যমে জানো। তা রাধারানী কি করলেন না, তিনি বিকেল বেলায় ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালেন নিকুঞ্জ মন্দিরে, যেখানে আমার গোবিন্দ থাকে। গোবিন্দ খেলা শেষে এসে ওই নিকুঞ্জ মন্দিরে একটু বসে থাকে। কিসের ওপর? না দোলনার উপর। অনেক বাবা মা দেখবে ছেলে মেয়েরা যেন বাইরে না যায় বলে বাড়ির বাইরের উঠোনে একটা সিঁড়ি একটা দোলনা তৈরি করে দেয়, বাবা এখানেই খেলবি। তেমনি নন্দরাজা তো বিশাল অবস্থা পড়ে না, হ্যাঁ, সেই নন্দরাজার ঘরে 90 লক্ষ ধেনু, চিন্তা করেছো? আর রাধারানীর বাবার ঘরে ছিল 45 লাখ ধেনু। একটা গরু নিয়ে বলছে মাথার কাপড় উঠে যাচ্ছে, আর বাবাদের 90 লাখ আর 45 লাখ ধেনু। তাহলে চিন্তা করেছো তারা কোথাকার মানুষ? এটা আমার তোমার পক্ষে জানা সম্ভব নয়। তাই শ্রীমতী রাধারানী বিকেল বেলায় জল আনার নাম করে, একটা তো ছল করতে হবে না, জল আনার নাম করে এসে দেখছে নিধুবনে প্রাণ গোবিন্দ সিংহাসনে দুলছে। এইবার রাধারানী কাকের কলসিটি নামিয়ে কৃষ্ণের পাশে গিয়ে বসেছে। আর রাধা কৃষ্ণ দুহুজনা বসি রত্ন সিংহাসনে করে তারা প্রেম আলাপন। কি কথা বলছে মা? রাধা গোবিন্দের কি কথা?
রাধারানী গোবিন্দকে দেখে আজ কিন্তু মুখ পানে চাইছে না। একটু মন দিয়ে শোনো বাবা, আস্তে আস্তে। রাধারানী গোবিন্দকে দেখে আজ বদন পানে চাইছে না, চেয়ে আছে কোথায়? না আমার চরণে। ও মা, প্রেম করতে গেলে কেউ পায়ের দিকে তাকায়? জয় রাধে। হ্যাঁ, ভালোবাসার মানুষের দিকে কেউ পায়ের দিকে তাকায় না মুখের দিকে তাকায়? বলো, ভয় পাচ্ছি নাকি বাবা? সরে আয়। তাহলে বলো মামা, বলো বলো, কার দিকে তাকায়? ভালোবাসার মানুষের মুখের দিকে না পায়ের দিকে? শিশুর মধ্যেই মাগো নারায়ণ। আমি প্রণাম সচরাচর নিই না, শুধু ও বলে না, হরিবাসরে প্রণাম নেওয়ার অধিকার সবার থাকে না মা। আমি বলবো সে কথা, আগে এই কথাটা বলি। তো বাবু যে 50-16 আনা দান করেছেন, আমি রাধা মাধবের যুগল চরণে প্রার্থনা করি তার আগত জীবন যেন খুব আনন্দের হোক, দীর্ঘ আয়ু কামনা করি, এবং লেখাপড়া শিখে যেন গ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বল। বাবা বাবা, এরই নাম তো কৃষ্ণ কথা, তাই না? তাহলে মাগো রাধারানী কি করলেন? গোবিন্দের চরণের দিকে চেয়ে রইলেন। এবার চরণের দিকে চেয়ে থেকেছি যে, তখন আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে তুমি আজকে হঠাৎ আমার চরণ পানে কেন চেয়ে রয়েছো? জয় রাধা, জয় নিতাই, জয় গৌর। আজকে তুমি আমার চরণের পানে কেন চেয়ে রয়েছো? ভাই একটু বাবা ধোঁয়াটা শোনা কম, আমার একটু শোনা। তাহলে তুমি আমার চরণের দিকে চেয়ে রয়েছো, আমার বদন পানে চাওনি? দ্রৌপদীর 5 স্বামী ছিল, তবুও সে তোমার চরণ পেল। বেহুলা মরা স্বামীর প্রাণ ফিরালো, কিন্তু আমি বৃন্দাবনে কেবলমাত্র রাধারানী, যে কিনা কৃষ্ণ কলঙ্কের কলঙ্কিনী হয়ে রইলাম। মাগো বলো তো, দ্রৌপদীর 5টা স্বামী ছিল, ছিল না? যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। অহল্যা ত্রেতা যুগে রামচন্দ্র কালে পাথরে পরিণত হয়ে গেল। প্রভু শ্রী রামের চরণ চিহ্ন পরশে, সেই রাম নামের পরশে তার পাথর দেহ বাবা মানবে পরিণত হলো। তাই রাধারানী বলছে, বৃন্দাবন মাঝি কেবলমাত্র আমি রয়ে গেলাম অসতী। তাহলে বলো বধূ, এই বৃন্দাবনের মাটিতে যদি আমি অসতী হয়ে থাকি, আমি কলঙ্কিনী হয়ে থাকি, তাহলে এই জগতে এমন কোন ভক্ত আছে যে তোমার নাম, তোমার গুণগান গাইবে? বলো দেখিনি মা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, বৃন্দাবনের শোভা যেমন কৃষ্ণচন্দ্র নদীয়ার শোভা গোরা। তাহলে এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে আমি যদি তোমাকে ভালোবেসে কলঙ্কিনী হতে হয়, তাহলে এই জগতে যারা ভক্ত তারা তোমায় ডাকবে না। ভালো করে ভেবে দেখো তোমার, ভগবান যদি তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয়, তুমি ভগবানকে ডাকবে মা? হ্যাঁ, আমরা ভগবানকে কিসের জন্য ডাকি? হে প্রভু তুমি দাও দাও দাও। আজকে ওইটুকু ছেলেটা তোমাদের গ্রামে পায়ে হেঁটে হেঁটে গায়ে গায়ে ভিক্ষা করেছে, ভাই আমার বলছে এটা এ জন্মের স্বীকৃতি নয় গো মা। আজকে হয়তো তোমাদের গায়ের ছেলে, দেখতে হয়তো 9-10 বছর হয়তো বয়স, কিন্তু শাস্ত্রে বলছে বহু জন্মের ভাগ্যের ফলে তথাপি কৃষ্ণ নাম শ্রবণে মেলে, যদি তাতে হয় গুরু কৃপার সঞ্চয়। হরিনাম অত সোজা জিনিস নয় মা।
বাড়ি বাড়ি চাঁদা তুলে 1000 টাকা চাঁদা দিয়ে ফাংশন করা যায়, ডিজে করা যায়, বাবা বুগি বুগি ড্যান্স করা যায়, কিন্তু কীর্তন দেওয়া যায় না। এটা বহু জন্মের সুকৃতির ফল। কোনো এক সময় এই স্থানে কোনো এক সময় মহাপ্রভুর চরণ ধুলি পড়েছিল, সেটা তুমিও জানো না, আমিও জানি না। মহাপ্রভু তো দেশ দেশান্তরে কীর্তন করে বেরিয়েছে, কোনো মানব ভূমি, তাই আজকে এই ধুলা পরে হরিনাম হচ্ছে। তাই মাগো, ভগবানকে পাওয়ার জন্য অনেক পরীক্ষা দিতে হয়। তাই রাধারানী বলছে, বধূ আমি তোমাকে ভালোবেসে সবাই উদ্ধার হয়ে গেল, কেবলমাত্র আমি তোমাকে ভালোবেসে পড়ে রইলাম কেন? তুমি কেন পরীক্ষা নিচ্ছ আমাকে বলতে পারো, শুধু আমাকে নয়, যে দাস হয়ে তোমাকে ভালোবাসে তুমি কেন তার সর্বনাশ করো? গোবিন্দ তখন রাধারানীকে বলছে, ওগো রাধে, তুমি ভুলে যাচ্ছ যে পরীক্ষার্থী পড়াশোনা করে মাস্টাররা তো তারই পরীক্ষা নেয়। তাই তোমরা হচ্ছে আমার পরীক্ষার্থী, তাই তো তোমাদের ছাত্রছাত্রী হিসাবে আমি পরীক্ষা নিচ্ছি। যেদিন তোমার পরীক্ষা দেওয়া হয়ে যাবে সেদিন ঠিক অটোমেটিক্যালি রেজাল্টে তুমি কি করেছো সেই ফলাফল তুমি বাবা এই ধরনীতেই পাবে। বাজার থেকে বাবা দুটো দামি নকুলদানা, দুটো বাতাসা, দুটো রসগোল্লা কিনে গোবিন্দের চরণে ভোগ দেওয়া যায়। তোমার পয়সা আছে দিতে পারো, কিন্তু গোবিন্দের দাস হওয়া যায় না। তুমি বাজারে দোকান থেকে দামি রজনীগন্ধার মালা তুমি গোবিন্দের গলায় পরাতে পারো, কিন্তু গোবিন্দ কোন মালা নেয় জানো? যেদিন তুমি তোমার দুফোঁটা নয়নের জল দিয়ে এই রজনীগন্ধা মালার জায়গায় তুমি তোমার গোবিন্দের চরণে যেদিন তুমি তোমার ভক্তির মালা পরিয়ে দেবে, আমি কোনোদিন হাল ছাড়বো না। আমি কথা দিলাম বধূ, এই ধরনের বুকে যতদিন আমি জীবিত থাকবো, এ জন্মে নাই হোক পর জন্মে, তার পর জন্মে না হোক তার পর জন্মে, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো, দেখি তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও কিনা। তাই মাগো, ভগবানকে ভালোবাসতে গেলে অমন করে ভালোবাসতে হবে। দুটো নকুলদানা বাতাসা দিয়ে কখনো ভগবানের সেবা হয় না। ভগবানের সেবা দিতে গেলে মনে তুলসী আর নয়নে গঙ্গা জল দিয়ে সেবা দিতে হয়, যেটা পৃথিবীর কোন দোকানে পাওয়া যাবে না। একমাত্র তার মালিক হচ্ছে তুমি, যেটা তোমার কাছে আছে মনে তুলসী আর নয়নে গঙ্গা জল। তাই আজকে রাধারানী বলছে, বধূ গো, সবাই কলঙ্কিনী, কলঙ্ক হতে মুক্তি পেল, কিন্তু তোমার রাধারানী তোমায় ভালোবেসে মুক্তি পেল না। এবার তুমি বলো বধূ, আমি এই দেহটা নিয়ে কি করব? যে দেহতে কলঙ্ক আছে সে দেহ মম চাই না। গোবিন্দ বলল, রাধে, তোমাকে যখন ওরা কলঙ্কিনী বলে ডাকে, তুমি তো হচ্ছে উত্তপ্ত আগুনের গোলা, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী। তুমি তো গরম সোনা, গরম জিনিসে হাত লাগলে তো বাবা ছ্যাঁকা খেতে হবে। তা তোমাকে যখন এই নগরের নাগরীরা, ব্রজবাসিনীরা যখন তোমায় কলঙ্কিনী বলে, তুমি তখন অভিশাপ দিতে পারো না? বধূ, আমায় তো একা কলঙ্কিনী বলে না গো। যদি আমায় একা গালি করতো আমি ভেবে দেখতাম, হয়তো আমি মুখ ফসকে তাদেরকে অভিসম্পাদ দিয়েও দিতাম। কিন্তু ওরা ওই কলঙ্কিনী বলার আগে কি বলে জানো? ওই দেব কৃষ্ণ কলঙ্কের কলঙ্কিনী যায় বধূ গো। এবার তুমি বলো, আমায় কেউ কটু কথা বললে আমার রাগ হয়, সত্যি করে প্রভু আমার প্রচুর রাগ হয়। কিন্তু যখন কলঙ্কিনী বলার আগে ওরা যখন তোমার নামটা আমার নামের সঙ্গে জুড়ে দেয়, তখন তোমার ওই নামের সুধাতে আমার দেহের যে আগুন, সেই আগুন নিভিয়ে আমাকে শীতল করে দেয়। এবার বলো বধূ,
আমি কাকে অভিশাপ দেব? যারা আমার বধূর নাম আগে বলে। আমি তো বড় ভাগ্যবতী গো, ওরা আমার কলঙ্কিনীর নামটা ধরার আগে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কের কলঙ্কিনী। এ জগতে তোমাকে ভালোবেসে যদি কৃষ্ণ কলঙ্কের কলঙ্কিনী হতে হয়, আমি জনমে জনমে সেই গ্রহণ করলাম, গ্রহণ করলাম, গ্রহণ করলাম। তাই মাগো, ভক্ত হবার শর্তই আছে বাবা। গুরু রইল বসে, গাছের ফলে গাছেতে রইল বাবা, মোটাটি পড়লো খসে। ভক্ত হওয়া অত সোজা কথা নয় বাবা। তাই মাগো, শ্রীমতী রাধারানী যখন বধূকে কেঁদে কেঁদে বলছি, তখন গোবিন্দ আমার রাধারানীকে বলছে, রাধারানী তুমি কোনো চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আমি তোমার কলঙ্ক মোচন করব, 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 করিব। আমার গোবিন্দ রাধারানীর কলঙ্ক মোচন করবে বলে আজ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে চলেছে।